ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে এসেছিল তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইল। সম্রাট আওরঙ্গজেব তখন তাদেরকে পিটিয়ে পাঠিয়ে ভারত ছাড়া করলো। তারও বহু বছর পর তারা আবার আসলো ওয়াইন আর ধাতু নিয়ে এদেশে ব্যবসা করতে। তখন তারা চিন্তা করলো সুবিধাদের হাত করতে হবে। তারা সুবিধাদেরকে ঢেলে ঢেলে ওয়াইন খাওয়ালো, দুটো জাহাজ বেড়ানোর অনুমতি পেল। তার কিছুদিন পর জাহাজ রাখার ঘাট চাইল, তারপর মালামাল রাখার ওয়্যার হাউস। তারপর একদিন ওয়্যার হাউসে চুরি হলো, ওয়্যার হাউসে বাউন্ডারি দিল, ব্যবসা বাড়লো। তারপর ওয়্যার হাউস চালাতে ব্রিটিশ অফিসার আসলো, তাদের থাকার জন্য বাংলো হলো। বাংলোর নিরাপত্তায় পাহারাদার এলো, উঁচু প্রাচীর হলো, সৈন্য এলো, দুর্গ হলো। তারপর মোগল সম্রাটের পতন হলো এই ব্রিটিশদের হাতে। 200 বছরের গোলামির রাস্তা শুরু হয়েছিল দুটো জাহাজ বেড়ানোর ঘাট দিয়ে। পদ্মা সেতু কি তাহলে ভারতের জন্য করা হয়েছে, আমাদের জন্য না? বুঝলে ভাতিজা, এদেশে এখন ভারতীয় ট্রেন আসবে। কয়দিন পর নিজেরাই ট্রেনে ঢিল মারবে। তখন ট্রেনের নিরাপত্তার জন্য ভারতীয় সৈন্য আসবে। এভাবেই ওরা বাংলাদেশটা দখলের চিন্তা করছে। 23 জুন 1757 সালে পলাশির যুদ্ধ হয়েছিল, আর আজ 23 জুন 2024 সালে গোলামির চুক্তি হলো। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তোমায় খুব ভালোবাসি। তোমার কোনো ক্ষতি হোক এটা আমরা বাঙালি চাই না। তবে আমাদের মাঝে আছে কিছু সুবিধাবাদী, তারা জানে না ভারত রেল ট্রানজিট নেবে, তারপর রেলে দামি পণ্য বহন করবে। কিছু উচ্ছৃঙ্খল বাঙালি রেলে হামলা করবে, নিরাপত্তায় সৈন্য আসবে, ঘাঁটি হবে, ব্যবসা বাড়বে, দুর্গ হবে। তারপর আর কি বোঝার কি বাকি আছে আরো? তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে, গুজরাট, কাশ্মীর ঘুরতে পারবো। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।